আচ্ছা বলুন তো, লেবু লঙ্কা কেন ঝোলায়? বিয়ের মণ্ডপে কেন আগুন জ্বালতে হয়? কিংবা মালা বদল কেন করতে হয়? এই সমস্ত নিয়মকানুনগুলোর পিছনে যে কারণ আছে তা কিন্তু আপনাকে অবাক করে দেবে। নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। যেগুলো আমরা কুসংস্কার বলে জানি বা না জেনে শুনেই বিশ্বাস করি, আসলে তার পিছনে লুকিয়ে আছে বিজ্ঞানের চমকপ্রদ ব্যাখ্যা। আসুন আজ আমরা জেনে নিই এমনই 15টি প্রাচীন রীতির আসল কারণ। 1. নদীতে কয়েন ফেলা। এ বিষয়ে ভিডিও আমি আগেই বানিয়েছি, সংক্ষেপে বলি। নদীতে কয়েন ফেলার আসল উদ্দেশ্য ছিল যে তামার কয়েন জলকে জীবাণুমুক্ত করে, কিন্তু এখনকার বিশ্বাস নদীতে কয়েন ফেলা মানে সৌভাগ্য ফিরিয়ে আনে বা পাপ মোচন হয়। 2. তুলসী গাছ বাড়িতে রাখা। আসল কারণ হচ্ছে পরিবেশ শুদ্ধ রাখে, জীবাণু কমায়, কিন্তু বিশ্বাস হচ্ছে তুলসী দেবী পুজো করলে শুভ হয়। 3. লেবু লঙ্কা ঝোলানো। এটা আমরা অনেকেই দেখে থাকি। আসল কারণ হচ্ছে লেবু লঙ্কার যে গন্ধ তা কীটপতঙ্গকে দূরে রাখে, আর বিশ্বাসে কি বলা হয় যে এটা অশুভ শক্তি দূরে রাখে। 4. কানে ফুটো করা বা কানে ছিদ্র করা। আসল কারণ কানের নির্দিষ্ট বিন্দুতে ছিদ্র করলে স্নায়ুতন্ত্রের উপকার হয়, আর এখনকার বিশ্বাস এটা সৌন্দর্য বৃদ্ধি করে এবং ধর্মীয় রীতি হিসেবে মানা হয়। 5. চাঁদের আলোয় খাবার না রাখা। আসল কারণ হচ্ছে শিশির এবং ঠান্ডায় জীবাণু জন্মে যায়। বিশ্বাস হচ্ছে চাঁদের আলো খাবার নষ্ট করে বা অশুভ প্রভাব ফেলে। 6. চপ্পল বা চটি বা কোনো জুতো উল্টে গেলে তাকে সোজা করে দেওয়া। আসল কারণ হচ্ছে উল্টানো জুতো থেকে ধুলো এবং জীবাণু ছড়াতে পারে, আর বিশ্বাসে বলা হয় যে জুতো উল্টে থাকলে অকল্যাণ হয়। 7. গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলার বাইরে না যাওয়া। আসল কারণ হচ্ছে অতীতে এই যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে আলোর পরিবর্তন কিংবা অতিবেগুনি রশ্মি ক্ষতিকর হতে পারত, আর এখনকার বিশ্বাসে বলা হয় গ্রহণকালে শিশুর ক্ষতি হয় বা কাটাছেঁড়া দাগ নিয়ে জন্মাতে পারে। 8. বিয়ের মণ্ডপে আগুন জ্বালানো বা যজ্ঞ করা। আসল কারণ এটা করার ফলে বা যজ্ঞ করার ফলে বা বিয়ের মণ্ডপে আগুন জ্বালানোর ফলে অনেক জীবাণু নষ্ট হয়ে যায়, পরিবেশ পরিষ্কার হয়, কিন্তু বিশ্বাস করা হয় যে এতে অগ্নিদেবতার আশীর্বাদ পাওয়া যায়। 9. খালি পায়ে মন্দিরে যাওয়া। আসল কারণ হচ্ছে মাটির সংস্পর্শে আসা এবং তার ফলে হাঁটার জন্যে যে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো সেগুলো উজ্জীবিত হয়, কিন্তু বিশ্বাস করা হয় যে খালি পায়ে গেলে বেশি পুণ্য সঞ্চয় হয়। 10 নম্বর, হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা। আসল কারণ হচ্ছে বাইরে জীবাণু বা ধুলো মাটি এগুলো থেকে রক্ষা পাওয়া, আর এখনকার বিশ্বাস শুদ্ধ হয়ে ঘরে প্রবেশ করলে দেবতা খুশি হন। 11. দরজায় ঘণ্টা ঝোলানো। আসল কারণ এই যে ঘণ্টার ধ্বনি তার ফলে কিছু জীবাণু নষ্ট হয়, পরিবেশ পরিষ্কার হয়, কিন্তু মানা হয় ঘণ্টা বাজানোর ফলে অশুভ শক্তি নাশ হয়। 12. সকালে সূর্যের দিকে জল দেওয়া। আসল কারণ হচ্ছে এখানে কিছুটা ব্যায়াম এবং ভিটামিন ডি সংশ্লেষ, মানে ভিটামিন ডি এর প্রভাব থাকে, যেটা আমাদের ত্বকের উপরে প্রভাব ফেলে, কিন্তু বিশ্বাস করা হয় এটা করলে সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়। 13. পূজার ফুল মাটিতে না রাখা। আসল কারণ হচ্ছে মাটিতে জীবাণু থাকতে পারে এবং সেটা ফুলকে নষ্ট করে দিতে পারে, ফুলের গন্ধ নষ্ট করে দিতে পারে, কিন্তু বিশ্বাস করা হয় পূজার ফুল মাটিতে রাখলে পবিত্রতা নষ্ট হয়। 14. শিশুকে কালো কাজলের টিপ পরানো। আসল কারণ বলা হয় মুখে কালো দাগ থাকলে কীটপতঙ্গ বা কিছু পোকা কাছে আসতে ভয় পেত, অর্থাৎ এটা একটা প্রাকৃতিক প্রতিরোধ, কিন্তু এখনকার বিশ্বাস কালো কাজলের টিপ দিলে নজর লাগে না। 15. বিবাহের সময় মালা বদল করা। আসল কারণ গলার শিরায় হালকা চাপ পড়ে স্নায়ুকে শান্ত করে বা স্ট্রেস কমায়, আর এখনকার বিশ্বাস এটা বিবাহের একটি প্রতীকী বন্ধন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।
নমস্কার।